ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে গতকালের একটা ভিডিও ক্লিপ। চিনিরা যখন চলে যায় সেই সময়কার। চিনি থাকতো, কিন্তু যেহেতু ওর পাশের বাড়িতেই আজকে একটা বিয়ে আছে, তো সেই কারণে ওরা চলে যাচ্ছে। নয়তো থাকারও ইচ্ছা ছিল, আমি বলেছিলাম ওদের থাকার কথা, তো বললো যে না এখন থাকবো না, আসবো আবার। যাই হোক, ওই যে দেখো চিনিরও কিন্তু মনটা বেশ আজকে ভালোই আছে। তার কারণ ভেতরে ভেতরে কষ্ট হলেও মনটা ভালো আছে। তার কারণ হচ্ছে কি, তো চিনিরা চলে যাওয়ার পর তোমাদের দাদাভাই এই যে ফোন নিয়ে বসেছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হচ্ছে আর রেডি হচ্ছে, একটু বগুলায় যাবে। তার কারণ বোন কিছু লক্ষণ বস্ত্রালয় থেকে কুর্তি নিয়ে এসেছিল, তো সেগুলোই আর কি ফেরত দেওয়ার জন্য যাবে। তো যাই হোক, দেখো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কে জিতবে কে হারবে, তো বলছে ইন্ডিয়ার কাছে কেউ জিততে পারে নাকি। তো সত্যি বলতে গেলে আমিও, যদিও খেলার মাথামুন্ডু আমি কিছুই বুঝি না, তবুও কিন্তু মানে ভারত জিতলে বেশ একটা আলাদাই অনুভূতি হয়, একটা আলাদা একটা আনন্দ হয় আর কি। কোথাও যাবে? হ্যাঁ, তবে বাবা গাড়ি নিয়ে আসলে ওটা বগুলা যাবো, এই যে পেয়ালি বোন দিয়ে সেই দুটো তো দিয়ে আসতে হবে বগুলা। আর তরকা নিয়ে আসতে ভুলবা না। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমার ব্লাড নিতে এসেছিল, তার কারণ হচ্ছে আমাকে ডক্টর দুটো টেস্ট দিয়েছে, একটা হিমোগ্লোবিন আর হচ্ছে কি সুগার, এই দুটো রীতিমতো দুইবার আমার করানো হয়ে গেল। তো যেহেতু লাস্ট এটা টেস্ট, তো সেই কারণে ঝটপট করিয়ে নিলাম, যেহেতু সানডেতে আবার ডক্টর দেখানোর ডেট আছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তো সেই কারণে। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার ডপলার যে টেস্টটা আছে সেটা কি হয়ে গেছে? হ্যাঁ, ওটা আমার অনেক দিন আগেই হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সোনাদাদি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো এখন এই যে বিছানা তুলবো, আর ওদিকে তো দেখলেই তোমাদের দাদাভাই আর বাবা দুজন মিলে লেগে পড়েছে ঘরের ফাটাগুলো খুলতে। মানে পাটা তো আজকে খুলবে না পুরো, যেগুলো ঢালাই করেছে সেগুলো না, সামনেরগুলো খুলছে, সামনের যে পজিশনটা সেটা খুলছে, আর ছাদের এই পাশটা মনে হয় খোলা হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের বলি না, এখন বলবো না, একটা ভালো খবর আছে, সেটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানাবো। তবে আজকে জানাচ্ছি না, আজকে ব্লগে জানাবো না, কালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আগে বিছানাটা গুছিয়ে নিই, বিছানা গুছিয়ে চা খাওয়া কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। চাটা খেয়ে আমি রোদে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম একটু। তো চলো। তো আজকে আমাদের বাড়ির সামনে যে পাটাগুলো সেগুলো আর কি খোলা হচ্ছিল, বাবাই খুলছিল, বাবা আর তোমাদের দাদাভাই দুজন মিলে, আর আকাশও ছিল। তো এই যে ওয়ালগুলো তোলা হয়েছে ওগুলোতে মানে কাপড় জড়িয়ে রাখছিলো যাতে ভেজা থাকে, তো সেই কারণে। আর বাবা আজকে বাজার থেকে ইলিশ মাছ আর ভাঙর মাছ নিয়ে এসেছে, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। তো প্রেগনেন্সিতে প্রথম দিকে তো মাছ খেতে পারিনি আমি, কিন্তু মাঝে বেশ ভালোই খেয়েছিলাম। কিন্তু এখন যে অবস্থাটা আমার হচ্ছে, মানে কোনো কিছু খেয়ে হজম করছে না, বমি হয়ে যাচ্ছে, এরকমই চলছে এখন আপাতত আমার দিনগুলো। তো যাই হোক, কী আর করা যাবে, মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাই না বলো? সত্যি সকলে বলে না যে মা হওয়া মুখের কথা নয়, এখন সেটা রিয়েলাইজ করতে পারি যে সত্যিই তাই। নিজের ওপর দিয়ে যখন যাই যে সত্যি মা হওয়া মুখের কথা নয়, এখনও অনেকটা পথ বাকি আছে হয়ে যা। এখন অন্যরকম একটা জার্নি চলছে আমার, আবার যখন আমার বেবি আমার কাছে চলে আসবে তখন একটা অন্যরকম জার্নি চলবে। তো মানে বেশ একটা ভালোই সময় কাটাচ্ছি। তো সকালে রান্নাবান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো কাজে লেগে পড়েছে, আমি আমার মতো কাজ করছি। দেখো আমার টলিটা পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ ওই বাড়ি যাবো, তো টলিটা না একদম খাটের তলে হয়ে পড়ে নোংরা হয়েছিল, তো সেই জন্য ওটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে রাখলাম। কারণ জামা কাপড়গুলো কালকে ভেবেছি ব্যাগটা পুরো প্যাকিং করে রেখে দেবো। তো তারপরে একটু আখের রস এসেছিলো, তাই খাচ্ছি।